গরু কুরবানি হবে না, মুসলমানরা বন্ধ করছে গরু কেনা। এখন হিন্দুদের গরু বিক্রি হচ্ছে না, ওরা হাতের মধ্যে বিষের বোতল নিয়ে মিছিল করতেছে, হাতের মধ্যে গলার দড়ি দেওয়ার দড়ি নিয়ে মিছিল করতেছে। আমরা ভারতের মুসলমানদের অনুরোধ করে বলি, 5টা বছর তোমরা কোনো গরু ক্রয় করবে না। হিন্দুদের কাছ থেকে গরু কিনা বন্ধ করে দাও, গরু ক্রয় করা বন্ধ করো। আমাদের যাদের ওপরে কুরবানি ওয়াজিব হয়েছে, গরু যেই যে কুরবানি দেওয়া লাগবে, কোরআন হাদিসে এমন কথা লেখা নাই। আমাদের পার্শ্ববর্তী ভারতে সেই বিজেপির সরকার পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার পরে গরু জবে করা তারা নিষিদ্ধ করেছে, গরু কুরবানি করা নিষিদ্ধ করেছে। তারা গরুকে কুরবানি করতে দেবে না, আইন পাশ করে তারা ঘোষণা দিয়েছে। তবে আল্লাহর কি খেলা, ওরা মুসলমানদের কুরবানি ঠেকাতে গিয়ে ওরা নিজেরাই বিপদে পড়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের বিপদে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদে পড়ছে। তার কারণ ওরা বলছে যে গরু জবে করা যাবে না। এখন গরু হাজার হাজার গরু পালছে হিন্দুরাই, ওরা সারা বছর গরু লালন পালন করে ঈদের আগে আমাদের বিক্রি করে, মুসলমানেরা ক্রয় করে কুরবানি দেয়। যেই আইন করছে গরু কুরবানি হবে না, মুসলমানরা বন্ধ করছে গরু কেনা। এখন হিন্দুদের গরু বিক্রি হচ্ছে না, ওরা হাতের মধ্যে বিষের বোতল নিয়ে মিছিল করতেছে, হাতের মধ্যে গলার দড়ি দেওয়ার দড়ি নিয়ে মিছিল করতেছে যে শুভেন্দু অধিকারী আর নরেন্দ্র মোদী হয় ক্ষমতা ছাড়ো, না হলে গরু বিক্রি করতে দাও, না হলে আমরা গলার দড়ি দিয়ে বিষ খেয়ে মারা যাবো। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর কোরআন বলছে ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরাও ষড়যন্ত্র করে, আল্লাহও কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? আল্লাহ বলছেন ইয়াকিদুনা কায়দা ওয়াকিদু কায়দা। তারাও কিছু কায়দা কৌশল করে, আল্লাহরও কিছু কায়দা কৌশল। আর আমাদের বাংলাদেশে একটা কথা আছে ভাই, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেদের পড়তে। আমরা ভারতের মুসলমানদের অনুরোধ করে বলি, 5টা বছর তোমরা কোনো গরু ক্রয় করবে না। হিন্দুদের কাছ থেকে গরু কিনা বন্ধ করে দাও, গরু ক্রয় করা বন্ধ করো। আমাদের যাদের ওপরে কুরবানি ওয়াজিব হয়েছে, গরু যেই যে কুরবানি দেওয়া লাগবে, কোরআন হাদিসে এমন কথা লেখা নাই। ছাগল দিয়ে কুরবানি দাও, ভেড়া দিয়ে কুরবানি দাও, উট দুম্বা দিয়ে কুরবানি দাও। আমরা গরু কিনবো না, গরু ওদের গো মাতা হয়, ওদের দেবতা হয়, ওদের গরু ওদের কাছেই থাক। আমরা 2 বছর যদি গরু না কিনি, ওই হিন্দুরাই রাজপথে নামে আন্দোলন করে ওই শুভেন্দু অধিকারী আর নরেন্দ্র মোদী ওদের ধুতি ধরে টানিয়ে ক্ষমতার থেকে নামাবে। এ কথা বললো না, কার ফয়সালা? এই জন্য বাড়া ভালো, বেশি বাড়া ভালো না। জিহাদের চাইতেও এই জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহর কাছে প্রিয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের প্রথম দশকে কি কি আমল করা লাগবে? প্রথম নম্বর আমল, আমাদের ফরজ ওয়াজিবগুলো যথাযথভাবে আদায় করতে হবে, কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে। এই প্রথম 10 দিন আমাদের বেশি বেশি জিকির করতে হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমাদের বেশি বেশি তাকবীর পড়তে হবে, তাসবিহ পড়তে হবে। এমনকি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিলহজ মাসের প্রথম 9 দিনের ভেতরে যদি কেউ একদিন রোজা পালন করে, একটা রোজার ওসিলাই ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে 70 বছরের রাস্তা আল্লাহ তাআলা দূরে সরাইয়া দেয়। আর একটু জোরে বলবেন না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিলহজ মাসের একদিন যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করতে পারে, নফল রোজা, একটা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কাছ থেকে 70 বছরের রাস্তা পর্যন্ত জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা সরাইয়া দেয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জায়গার মধ্যেই শেষ নয়, এই প্রথম জিলহজ মাসের প্রথম দশকের ভেতরে ইয়াউমুল আরাফা, অর্থাৎ আরাফার দিনে একদিন যদি কেউ রোজা পালন করেন, একটা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অতীত 1 বছর এবং ভবিষ্যৎ 1 বছর, 2 বছরের জীবনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। কয় রোজা? আরাফার দিনে যদি কেউ একটা রোজা পালন করে, অতীত 1 বছর, ভবিষ্যৎ 1 বছর, 2 বছরের জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে। এবং 2 বছর রোজা রাখলে যেই সওয়াব, একটা রোজার ওসিলাই আল্লাহ তাআলা সেই সওয়াব দান করে দেবেন। তাহলে সেই রোজা আমাদের রাখার দরকার আছে না নাই? আর রাসূল বললেন, যারা কুরবানি দেবে
কুরবানি করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। জিল হজের চাঁদ ওঠার পরে নখ, শরীরের পশম কাটা যাবে না, এগুলো থেকে বিরত থাকতে হবে। আর এই প্রথম দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো ঈদুল আজহা দিনে 10ই রমজান, 10 থেকে শুরু করে 12, 10, 11, 12 এই 3 দিনের ভেতরে যে কোনো দিন আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করা। আমরা যেই পশুটা কুরবানি করি, রসুল বলেন ওই পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা ওই ব্যক্তির কুরবানিকে কবুল আর মঞ্জুর করে নেয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোরবানি করেন, এই দুনিয়ার মধ্যে যেই পশুটা কোরবানি করবেন ওই পশুর শরীরের মধ্যে যেই পরিমাণ পশম থাকবে, রসুল বর্ণনা করে বলেন ওই পশুর শরীরের মধ্যে যেই সমপরিমাণ পশম থাকবে ওই পশমের সমপরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরবানি দাতার আমল নামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেবে। একটা পশুর শরীরে যত পশম, পশমের সমপরিমাণ সওয়াব দান করবেন কে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জায়গার মধ্যেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দানে হাসর কায়েম করবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দেবেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচার শুরু করবে, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না, সন্তান পিতামাতার পরিচয় দেবে না, পিতামাতা সন্তানের পরিচয় দেবে না। ওই কঠিন মুহূর্তের ভেতরে প্রত্যেকটা মানুষ যখন ইয়া নফসি করতে থাকবেন, আল্লাহ তাআলা সমস্ত পশুদেরকে ডাক দেবেন। এই মাটির মধ্য থেকে মানুষের সঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি পশু পাখিগুলো দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা পশুদেরকে বলবেন তোমরা ধ্বংস হয়ে যাও, সব পশুগুলো তখন ধ্বংস হয়ে যাবে। কিন্তু দুনিয়ার ভেতরে আল্লাহর সন্তুষ্টির জন্য যেই পশুগুলো কুরবানি করা হয়েছিল, এই পশুগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, আল্লাহ আমরা তো আপনি হুকুম করলেই ধ্বংস হব না, তার কারণ আমরা হলাম গরু, আমরা ছাগল, আমরা মহিষ, আমরা উট, দুম্বা, ভেড়া। ওই দুনিয়ার ভেতরে তুমি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য ওই ব্যক্তিগুলো আমাদেরকে কুরবানি করেছিল, আমাদেরকে যারা কুরবানি করেছে এই ব্যক্তিদেরকে আমরা জান্নাতে না দেখা পর্যন্ত হাসরের ময়দানে ধ্বংস হব না। আল্লাহ তাআলা পশুদেরকে ডাকতে বলবেন, এ কুরবানির পশুরা তোমরা খুঁজে খুঁজে বের করে দেখো যেই ব্যক্তিগুলো শুধুমাত্র আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য তোমাদেরকে কুরবানি করেছিল, ওই ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে তোমরা বের করে নিয়ে আমি আল্লাহ আমার জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও। আমরা যেই গরু ছাগল কুরবানি করব, এই গরু ছাগল হাসরের ময়দান আমাদের জন্য কি করবে? সুপারিশ করবে। জোরে বলেন, কি করবে? এটা যেন তেন কথা নয়। ওই গরু ছাগল ভেড়া আমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করি, তাহলে কুরবানি করা লাগবে কার জন্য? আর একটু জোরে বলেন। কুরবানি একটা ওয়াজিব ইবাদত, মুসলমানদের জন্য বাধ্যতামূলক, বড় নেকির ইবাদত। অথচ এই কুরবানি নিয়েও আমাদের দেশে তাম পৃথিবীতে ষড়যন্ত্র আছে না নাই? আমার আগেও মেহেদী ভাই বলার চেষ্টা করেছেন,